ঝাড়গ্রামের কাছাকাছি একটা ছোট্ট গ্রাম, শালবনী। গ্রামের একেবারে শেষ প্রান্তে জঙ্গলের ধারে দাঁড়িয়েছিল একটা বিশাল পুরনো বাড়ি। বাড়িটা এতই পুরনো যে তার দেয়ালের বেশিরভাগ জায়গায় শ্যাওলা জমে গিয়েছিল। জানালাগুলোর কাঁচ ভাঙা, ছাদের কিছু অংশ ধসে পড়েছে, আর সামনের উঠোনটা পুরোপুরি আগাছায় ঢেকে গেছে। গ্রামের মানুষ সেই বাড়িটাকে বলতো নিশির বাড়ি। দিনের বেলাতেও কেউ বাড়িটার কাছে যেতে চাইতো না, আর রাত হলে সেই রাস্তা দিয়ে যাওয়ার সাহস কারও ছিল না। কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত বাড়িটার ভেতরে এমন কিছু আছে যেটা দিনের আলোতে দেখা যায় না। প্রায় 15 বছর আগে বাড়িটিতে থাকতো সেন পরিবার। বাড়ির কর্তা অমর সেন, তার স্ত্রী মীরা এবং তাদের ছোট মেয়ে তুলি। এক রাতে হঠাৎ পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কোনো চুরি হয়নি, কোনো মারামারির চিহ্ন পাওয়া যায়নি। শুধু বাড়ির উপর তলার একটা ঘড়ি থেমেছিল 3:17। সেই ঘটনার পর বাড়িটা তালাবন্ধ করে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর পর থেকেই গ্রামের মানুষ অদ্ভুত কিছু ঘটনা দেখতে শুরু করে। কখনো গভীর রাতে বাড়ির জানালায় একটা ছোট মেয়ের ছায়া দেখা যেত, কখনো ভেতর থেকে দরজায় ধাক্কার শব্দ আসতো, আর মাঝে মাঝে কেউ কেউ শুনতো, দরজাটা খুলে দাও। তবে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হরিপদ কাকা সবসময় একটা কথা বলতেন, যদি কখনো রাত 3:17 ওই বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকো, কোনো শব্দ শুনলেও দরজা খুলবে না। কেউ জানতো না তিনি কেন এমন কথা বলতেন। সেই রাতেই শহর থেকে গ্রামে ফিরছিল অর্ণব। বয়স 22-এর কাছাকাছি। বাইক চালিয়ে ফিরছিল সে। আকাশে তখন কালো মেঘ। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে কয়েক মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। হঠাৎ ফট, বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অর্ণব কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কোনো লাভ হলো না। ধুর, সে মোবাইল বের করলো। ব্যাটারি 8%। নেটওয়ার্ক নো সার্ভিস। চারদিকে তাকিয়ে অর্ণব বুঝতে পারল সে গ্রামের মূল রাস্তা থেকে অনেকটা দূরে চলে এসেছে। সামনে শুধু জঙ্গল, পেছনে অন্ধকার রাস্তা, আর কিছুটা দূরে একটা বাড়ির অবয়ব। বিদ্যুতের আলোয় কয়েক সেকেন্ডের জন্য বাড়িটা দেখা গেল। অর্ণবের বুকটা কেমন যেন ধক করে উঠল। সে বাড়িটাকে চিনতে পারল, নিশির বাড়ি। না, এখানে যাব না। কিন্তু তখন বৃষ্টি আরো বেড়ে গেল। কাছাকাছি কোনো দোকান নেই, কোনো মানুষ নেই। অর্ণব বাধ্য হয়ে বাইকটা রাস্তার পাশে রেখে বাড়িটার দিকে হাঁটতে শুরু করলো। বাড়ির সামনে পৌঁছে অর্ণব থমকে দাঁড়ালো। পুরনো লোহার গেটটা নিজে থেকেই সামান্য খোলা। কি বাতাসে গেটটা নড়ছিল। অর্ণব ভেতরে ঢুকলো। তারপর বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলো সদর দরজাটাও খোলা। অর্ণব ধীরে ধীরে বলল, কেউ আছেন? কোনো উত্তর নেই। সে আবার বলল, আমি একটু আশ্রয় নিতে চাই। নীরবতা। অর্ণব মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, ধুলো আর সাথে সাথে দেয়ালের গন্ধ। সামনে একটা বড় হলাঘর, দেয়ালে পুরনো ছবি, এক পাশে ভাঙা সোফা, আর ঠিক সামনে একটা বিশাল ঘড়ি। অর্ণব ঘড়িটার দিকে তাকিয়ে থেমে গেল। ঘড়ির কাঁটা থেমে আছে 2:17। তারপর হঠাৎ ঠক। অর্ণব পিছনে তাকালো। সদর দরজা বন্ধ হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করল। হাতল নড়ছে না। এটা কিভাবে সম্ভব? সে আরো জোরে টানল, কোনো লাভ নেই। ঠিক তখন উপরতলা থেকে একটা শব্দ এলো, টুপ। কিছু একটা যেন কাঠের মেঝেতে পড়ল। তারপর টুপ টুপ টুপ। মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব সিঁড়ির দিকে তাকিয়ে রইল। কেউ নেই। শব্দটা আবার হলো, এবার আরো কাছে, টুপ টুপ। অর্ণবের হাত কাঁপতে শুরু করলো। হঠাৎ তার চোখ পড়ল দেয়ালে ঝোলানো একটা পুরনো ছবির দিকে। ছবিতে 3জন মানুষ, একজন পুরুষ, একজন মহিলা, আর মাঝখানে ছোট্ট একটা মেয়ে। অর্ণব ছবিটার কাছে গেল। ছবির নিচে লেখা, সেন পরিবার, 2011। অর্ণব বুঝতে পারল এটাই সেই পরিবার।
অমর সেন, মীরা সেন আর তাদের মেয়ে তুলি। কিন্তু ছবিতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। তুলির মুখটা যেন কেউ ইচ্ছা করে আঁচড় দিয়ে বিকৃত করে দিয়েছে। অর্ণব ছবিটার দিকে তাকিয়ে থাকতেই তার মোবাইলের আলো হঠাৎ নিভে গেল। ঘর অন্ধকার। তারপর খুব কাছে একটা শিশুকণ্ঠ শোনা গেল, তুমি এত দেরি করে এলে কেন? অর্ণব জমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই। কে? কোনো উত্তর নেই। তারপর আবার সেই কণ্ঠ, আমার দরজাটা খুলে দাও। এবার শব্দটা উপরতলা থেকে আসছে। অর্ণব সিঁড়ির দিকে তাকানো। অন্ধকার সিঁড়ি। তারপর এক ঝলক বিদ্যুৎ চমকানো। সেই আলোয় অর্ণব দেখল সিঁড়ির ওপর একটা ছোট মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর বিদ্যুৎ চলে গেল। অন্ধকার। আবার আলো জ্বলতেই কেউ নেই। অর্ণব জানতো তার উপরে যাওয়া উচিত নয়, কিন্তু রহস্যটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রতিটি ধাপে কাঠের শব্দ হচ্ছিল। ওপর তলায় পৌঁছে সে দেখল একটা লম্বা করিডোর। করিডোরের শেষ প্রান্তে একটা দরজা। দরজার ওপর পুরনো রঙে লেখা 317। অর্ণবের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তার ফোনের স্ক্রিনের সময় 3:16। সে দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর 3:17। ঠিক সেই মুহূর্তে দরজার ভেতর দেখা গেল ঠক ঠক ঠক। অর্ণব এক পা পিছিয়ে গেল। ভেতর থেকে শিশু কণ্ঠ, দরজা খোলো। অর্ণব কিছু বলল না। আবার দরজা খোলো। এবার কণ্ঠটা আরো কাছে। তারপর হঠাৎ কণ্ঠটা বদলে গেল। একটা ভারী পুরুষের গলা, ওকে বিশ্বাস করো না। অর্ণবের শরীর শিউরে উঠল। তারপর মহিলা কণ্ঠ, দৌড়াও। তারপর আবার শিশু কণ্ঠ, ওরা সবাই মিথ্যে বলছে। অর্ণব বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। ঠিক তখন তার মোবাইলে নেটওয়ার্ক ফিরে এলো। একটা মেসেজ এলো গ্রামের পরিচিত রাহুলের কাছ থেকে, তুমি কি নিশির বাড়িতে ঢুকেছ? অর্ণব দ্রুত লিখল, হ্যাঁ, কেন? কয়েক সেকেন্ড পর উত্তর এলো, যদি 307 নম্বর ঘরের সামনে থাকো, কোনোভাবেই দরজা খুলবে না। অর্ণবের হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। সে লিখল, কেন? রাহুলের উত্তর আসতে সময় লাগলো। তারপর, কারণ ওই ঘরটা বাইরে থেকে যতটা ছোট দেখায়, ভেতরে ততটা নয়। অর্ণব দরজা থেকে পিছিয়ে আসতে লাগলো। ঠিক তখন দরজার নিচ দিয়ে একটা ছায়া বেরিয়ে এলো। প্রথমে ছোট, তারপর ধীরে ধীরে বড় হতে লাগলো। অর্ণব স্থির হয়ে তাকিয়ে রইল। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকা। অর্ণব দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা নাড়ল না। তারপর দরজার ওপাশ থেকে ফিসফিস করে কেউ বলল, তুমি তো আমাদের মতোই একা। অর্ণব চোখ বন্ধ করে ফেল। হঠাৎ থাম। দরজাটা নিজে থেকে খুলে গেল। অর্ণব চোখ খুলে দেখল ঘরের ভিতর কিছুই নেই, শুধু একটা পুরনো কাঠের চেয়ার, আর চেয়ারের ওপর একটা ছোট পুতুল। পুতুলটার মুখ ঠিক সেই ছবির মেয়েটার মতো। অর্ণব ধীরে ধীরে ঘরে ঢুকল। ঘরের দেয়ালে অসংখ্য ছবি। সব ছবিতে একই মেয়ে, কিন্তু প্রতিটি ছবিতে মেয়েটা একটু একটু করে কাছে চলে এসেছে। প্রথম ছবিতে সে দূরে দাঁড়িয়ে, দ্বিতীয় ছবিতে মাঝখানে, তৃতীয় ছবিতে একেবারে ক্যামেরার সামনে, শেষ ছবিতে মেয়েটা অর্ণবের পিছনে দাঁড়িয়ে আছে। অর্ণব ছবিটার দিকে তাকিয়ে জমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু ছবির মধ্যে মেয়েটা এখনো দাঁড়িয়ে। হঠাৎ ঘরের এক কোণে একটা পুরনো টেপ রেকর্ডার চালু হয়ে গেল। করর। তারপর একটা পুরুষের কণ্ঠ শোনা গেল। যদি কেউ এই রেকর্ডটা শুনে থাকে, তাহলে বুঝতে হবে বাড়িটা আবার কাউকে দেখেছে। অর্ণব নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। কণ্ঠটা বলল, তুলিকে আমরা হারাইনি, সে নিজে থেকে কোথাও যায়নি। ওই ঘরের দরজা খোলার পর থেকেই সবকিছু বদলে যায়। তারপর কিছুক্ষণ নীরবতা। প্রতি বছর একজন মানুষকে
বাড়িটা নিজের মধ্যে টেনে নেও। অর্ণবের বুক কেঁপে উঠল। রেকর্ডিংয়ে আবার কণ্ঠ শোনা গেল, যে মানুষ রাত 3:17 দরজা খুলবে সে আর আগের মতো থাকবে না। হঠাৎ রেকর্ডিং বন্ধ। অর্ণব পিছনে তাকালো। দরজাটা নেই। যেখানে দরজা ছিল সেখানে শুধু দেয়াল। সে চিৎকার করল, কেউ আছেন? কোনো উত্তর নেই। তারপর শিশুকণ্ঠ, এখন তুমি আমাদের সঙ্গে থাকবে। অর্ণব পাগলের মতো দেয়ালে হাত মারতে লাগলো। আমাকে বের হতে দাও। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। রাহুল ফোন করেছে। অর্ণব দ্রুত ফোন ধরল। রাহুল, আমাকে এখান থেকে বের কর। ওপাশ থেকে রাহুল কাঁপা গলায় বলল, তুমি কোথায়? 307 নম্বর ঘরে। কিছুক্ষণ নীরবতা। তারপর রাহুল বলল, অসম্ভব। কেন? ওই ঘর তো 15 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। অর্ণবের মুখ শুকিয়ে গেল। কি বলছিস? রাহুল বলল, অর্ণব, তুই যে বাড়িতে ঢুকেছিস সেই বাড়িটা আসলে 5 বছর আগে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। অর্ণব ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে চারদিকে তাকালো। ঘরটা আগের মতো নেই। দেয়ালের ছবি নেই, চেয়ার নেই। সেও একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে সেই পুরনো পুতুল। মেয়েটা অর্ণবের দিকে তাকিয়ে হাসল। তারপর বলল, এবার তুমি বাড়িটাকে দেখছো না? একটু থেমে সে বলল, বাড়িটাই তোমাকে দেখছে। ফোনটা অর্ণবের হাত থেকে পড়ে গেল। স্ক্রিনে তখনও কল চলছে। ওপাশ থেকে রাহুল বারবার চিৎকার করছে, অর্ণব, অর্ণব। কোনো উত্তর নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের রাস্তার পাশে অর্ণবের বাইকটা খুঁজে পেল। বাইক ঠিক আছে, হেলমেট পরে আছে, মোবাইলটাও পাওয়া গেল, কিন্তু অর্ণব নেই। পুলিশ অনেক খোঁজ করেও তাকে খুঁজে পেল না। আর সেই রাতের পর থেকে গ্রামের মানুষ আবার একটা নতুন ঘটনা দেখতে শুরু করলো। রাত 3:17 জঙ্গলের পাশে পুরনো বাড়িটার জায়গায় একটা জানালায় আলো জ্বলে ওঠে। জানালার সামনে দাঁড়িয়ে থাকে দুটো ছায়া, একটা ছোট মেয়ের আর তার পাশে একটা যুবকের। কখনো কখনো সেই যুবক জানালার কাছে হাত রাখে, আর বাইরে থেকে মনে হয় সে যেন কাউকে সাহায্যের জন্য ডাকছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যারা সেই জানালার দিকে তাকিয়ে থাকে তারা কিছুক্ষণ পর নিজেদের ফোনে একটা মেসেজ পায়। মেসেজে লেখা থাকে, দরজাটা খুলে দাও। আর মেসেজের সময় সবসময় একই 3:17। তাই গ্রামের মানুষ আজও বলে, রাত 3:17 যদি কোনো অচেনা বাড়ি থেকে দরজায় ধাক্কার শব্দ শুনতে পাও, পিছনে তাকিও না, আর কোনোভাবেই দরজা খুলবে না। কারণ তারা জানে না দরজার ওপাশে সত্যিই কেউ সাহায্য চাইছে।